নমস্কার বন্ধুরা, ফুলকপি দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ফুলকপিটাকে গ্রেট করে নেব। এখানে আমার সব ফুলকপিগুলোই গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য দেব একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আলতো হাতে একটু মেখে নেব। এখানে আপনারা চাইলে কোচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি আর কিছু দেব না। বেসনটা দেওয়ার পরে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো রকম জল ইউজ করব না, যেহেতু লবণ দেওয়া আছে সেহেতু ফুলকপি থেকে একটা জল বেরোবে, সেই জলেই পুরো ব্যাটারটা মাখা হয়ে যাবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। ভাজার ঠিক আগের মুহূর্তে এখানে দিয়ে দেবো একটুখানি বেকিং পাউডার, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। দিয়ে ভালো করে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার হাতে নিয়ে এইভাবে পকোড়ার আকারে ভেজে নেব। এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি অফিস থেকে এসেই এটা বানিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য। তো আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে এটা। এবার ভালো করে উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে একই রকমভাবে দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে এটা, ভীষণ মুচমুচে হয় খেতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।